মুসলমান এখন বাংলাদেশে ইসলাম ও তার মূল্যবোধের বিরোধী কোন মতবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বাংলাদেশে। পাটচক্রে এনসিপির অসংখ্য নেতা তাদের মস্তিষ্ক খারাপ করছে। তারা এনসিপিকে তো আমি অনেক পৃষ্ঠপোষকতা করছি এক সময়, এদের শীর্ষ নেতারা আমার কাছে গেছে, মাহফুজ যে উপদেষ্টা সেও আমার কাছে গেছে ক্ষমতা পাওয়ার আগে, এখন সব ভুলে গেছে। এদের মস্তিষ্ক ধোলাই করতেছে বুদ্ধিজীবীরা, এই ছাত্রদেরকে উদ্বুদ্ধ করছে বাংলাদেশে বহুত্ববাদ প্রতিষ্ঠিত করতে চায়। বহুত্ববাদকে কোনো মুসলমান মেনে নিতে পারে না। বহুত্ববাদ মানে ট্রান্সজেন্ডারকে সমর্থন করতে হবে, নাউজুবিল্লাহ। বহুত্ববাদ মানে সমকামিতাকে সমর্থন করতে হবে। বহুকামিতা মানে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক করবে। বহুত্ববাদ প্রতিষ্ঠিত হলে সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। মুসলমান এখন বাংলাদেশে ইসলাম ও তার মূল্যবোধের বিরোধী কোন মতবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বাংলাদেশে। মানবেন? মানবেন? কোনদিন আমরা তা মেনে নিব? মনোযোগ দেন। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। এবার আসেন, এই বুদ্ধিজীবীরা আর বাউল নামের ফাউলরা আর কথিত সুফিবাদীরা আরেকটা জিনিস প্রচার করে যে প্রত্যেকেই তো ধর্ম পালন করে আল্লাহকে পাওয়ার জন্য, তো ইসলাম গ্রহণের পর অন্য ধর্মের ভালো জিনিসগুলো কি কি নেওয়া যায় না? এটা একটা প্রশ্ন যে ইসলাম তো মানলাম, তো অন্য ধর্মে যে ভালো জিনিসগুলো আছে এগুলো নিতে সমস্যা কি? সমস্যা আছে? কথা বলে আছে? ছোট সমস্যা না বড় সমস্যা? আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। আপনারা বাঙালি যুক্তি পছন্দ করেন বেশি, কিন্তু আমি মনে করি 1 লক্ষ যুক্তি এক পাল্লায় দিল কোরআন হাদিসের একটা দলিলের সমান ওজন হবে না। হবে? তো একটা দলিল দিচ্ছি, একটা যুক্তি দিচ্ছি। মনোযোগ আছে তো? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান। বাহ, আমি বক্তব্য শুরু করছি পুরা 1 ঘন্টা হয়েছে, আপনারা মনে ঘড়ি দেখেন নাই। আর 10-15 মিনিট কষ্ট দিব। কষ্ট হবে না তো? আরে চলবে মানে আসর নামাজ হবে একটু পরে হবে, ঠিক আছে। আরে আপনারা উঠাউঠি করবেন না। উঠছেন আপনি কি মুয়াজ্জিন না ইমাম? এই মিয়া সাহেব, ইমাম না মুয়াজ্জিন? কি কাজে যায় সেই জানে। ইমাম মুয়াজ্জিনদের তো আবার চাকরির ভয় আছে, সময় মতো না থাকলে মুতুল্লি একক তো নামাজ পড়ে না, ইমাম সাহেব টাইম মতো না আসলে চাকরি নেই। এগুলো বাংলাদেশে বেশি হয়, ঠিক না? সেক্রেটারি একক তো নামাজ পড়ে না, মুয়াজ্জিন আজান দেরি করছে, ওর চাকরি নেই। এই সংস্কৃতিগুলো বদলাবেন আপনারা বাংলাদেশ। প্রিয় বন্ধুগণ, ইসলাম, আহা কি বলবো ভাইরা, মধুর সাথে বিষ মিশায়া আমার দেশে মানুষের ঈমান নষ্ট করতেছে। নতুন একটা মতবাদ চালু হয়েছে, ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ। নাউজুবিল্লাহ। এটার আবার সমাবেশ হয়। কি হয়? সমাবেশ হয়। একজন মৌলবী, একটা ব্রাহ্মণ, একটা বৌদ্ধ ভিক্ষু, একটা খ্রিস্টান ফাদার বসে, তারপর সম্প্রীতির আলোচনা করে। নাউজুবিল্লাহ বলবেন। কিছু বক্তাও আছে বা দেশে স্লোগান দেয় সুন্দর, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, ফাঁক আছে। কি আছে? ফাঁক আছে। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, সুন্দর কথা। পূব না পশ্চিম না, ইসলাম সেরা। ফাঁক আছে, তার মানে কম সেরাটাও সাথে আছে না। স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
ইসলাম শুরু, ইসলাম শেষ, ইসলাম পরিপূর্ণ, ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। এর বাইরে অন্য কোন ধর্ম মতবাদ থেকে ভালো কিছু নেওয়ার সুযোগ। দলিল দিচ্ছি একটি। ইমাম আহমদ বিন হাম্বল। মাইকম্যান আছে নাকি? মাইকম্যান কোথায়? তুমি শীষ দেয় কেন? এখন তো ভালোই চলছে এতক্ষণ, এখন গোলমাল কেন? হ্যাঁ, না না, সামনে থেকে আস্তে আস্তে কন্ট্রোল করো। মাইকটা ভালোই পাইছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটি হাদিস নকল করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত ওমরের হাতে কিছু পাতা, তাওরাত কিতাবের পাতা। বলেন তো তাওরাত কার উপর নাযিল হয়েছিল? মুসা আলাইহিস সালাম। তাওরাত কিতাবের পাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, বনু কুরাইজাতে আমার দুঃসম্পর্কের এক ভাই আছে ইহুদি, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে। হাদিস সাক্ষ্য দেয়, কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগান্বিত হলেন, ওনার নূরের চেহারা মুবারকে রাগ ফুটে উঠল। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায় দেখো না, রাসূলুল্লাহ তোমার এই আচরণে, এই কথায় তিনি কষ্ট পেয়েছেন। হযরত ওমর তার ভুল বুঝতে পেরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব বললেন, ওমর শোনেন কথাটা, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। সাহাবী ওমর শুনে রাখো, যদি তোমাদের মাঝে এখন স্বয়ং মূসা নবীও জিন্দা থাকতো, তোমরা যদি আমার অনুসরণ না করে তার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি মূসা নবী এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা হতো না। তাহলে মুসলিম সেই যে শুধু মানবে ইসলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, যে শরীয়ত এনেছেন, যে সুন্নাহ দেখিয়েছেন, এর বাইরে কোনো ইসলাম নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। অন্য কোনো ধর্ম, কোনো ইসলাম, কোনো মতবাদ থেকে খারাপ তো দূরে থাক, ভালো কিছু নেওয়ারও সুযোগ নাই। এবার একটা যুক্তি দেই, কথা বলে। ওষুধের দাম খুব বেশি এখন বাংলাদেশে, ঠিক না? ওষুধ কিনতে সময় আপনারা মেয়াদ দেখেন? না না, মেয়াদবিহীন ওষুধ খাইলে তো আর কাজ হবে না, বরং মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমি যতটুকু মনে করি, অধ্যক্ষ আসাদুল হাবিব বুলু আসে নাই, অসুস্থ, এই ইউনিয়নের চেয়ারম্যান। উনি আসলে বলতাম, উনি যদি পার্লামেন্ট মেম্বার হয়ে সংসদে যায়, যত নেতাদেরকে পাচ্ছি আমি কিছু জরুরি কথা বলছি, আমার পক্ষ থেকে এটা একটা বার্তা, যারাই সরকার গঠন করুক, আমার দেশের শিক্ষা খাত আর চিকিৎসা খাতকে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশে সবচেয়ে কম বরাদ্দ শিক্ষা ব্যবস্থা, কথা বলেন। এই যে শিক্ষকরা কালকে আন্দোলন করছে না, কথা বলেন কেন? বাংলাদেশি শিক্ষকদেরকে যত কম বেতন দেওয়া হয়, এই দুনিয়ার কোথাও শিক্ষকদের এত কম বেতন দেওয়া হয় না। শিক্ষককে সবচেয়ে অবমূল্যায়ন করা হয় বাংলাদেশে। আমেরিকার একটি বিখ্যাত ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মার্কিন সরকারের এক বছরের বরাদ্দ হচ্ছে $100 কোটি।
$1 বিলিয়ন মানে বাংলাদেশের প্রায় 12,500 কোটি টাকা একটা বিশ্ববিদ্যালয়কে আমেরিকান সরকার দেয় গবেষণার জন্য। আমি জানি না বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থায় এতটুকু বরাদ্দ আছে কিনা, নাই। আরেক দুর্দশা হচ্ছে আমাদের দেশের চিকিৎসা খাত। ডাক্তারদের যে অবস্থা, 2-4টা ভালো হসপিটাল আছে, ওখানে ট্রিটমেন্ট করতে হলে জায়গা জমিন বিক্রি করতে হয়। বাকি হাসপাতালগুলো আর হাসপাতাল নাই, মানুষ কোনো চিকিৎসা পায় না, ভালো কোনো ইনভেস্টিগেশন নাই বাংলাদেশে। ওই যে আমার মনে পড়ছে একটা কৌতুক বলবো, এগুলি তো শুনতে ভালোবাসেন আপনি। রোগী গেছে হসপিটাল, রোগ হয়েছে, ডাক্তার এমআরআই করে পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে সর্বনাশ, আপনার ফুসফুসের ভিতরে তেলাপোকা পাওয়া গেছে। চিন্তা করে, ফুসফুসের ভিতরে তেলাপোকা ঢুকে গেল। রোগীর তো প্রচুর টাকা, গেছে সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ। ওখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে হাসে যে তোমার দেশের ডাক্তাররা কি খেয়ে ডাক্তার হয়েছে তা তো বুঝি না। বলে তেলাপোকা ফুসফুসে না, এমআরআই মেশিনে ছিল। কোথায় ছিল? এখন আপনার ইমেজিং হয়ে গেছে রিলের মধ্যে। তো যেই দেশে তেলাপোকা পায়, এমআরআই মেশিনের তেলাপোকার ছবি উঠে ফুসফুসে। ডাক্তার এটা বলে যে তেলাপোকা ফুসফুসে ঢুকছে, তেলাপোকা এমআরআই মেশিনে, ওই দেশে আর কি চিকিৎসা পাবে? যা ওষুধ খান সব আটা আর ময়দা। আমার দৃষ্টিতে যারা ওষুধে ভেজাল করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। প্রচলিত আইনে এটা পাবেন না, একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া আইনে এটা সম্ভব। ওষুধ যারা ভেজাল করে তারা হত্যাকারী। তারা কি? হত্যাকারী শাস্তি কি? জোরে বলেন। ওষুধের কথায় এত কথা বললাম, সবচেয়ে এক্সপেন্সিভ ঔষধ হচ্ছে কেমোথেরাপি, ক্যান্সারের ঔষধ। জার্মান মেড 1 শিশি 1 বোতল কেমোথেরাপির দাম প্রায় 70,000 টাকা। এখন প্যাকেটে মেয়াদ লেখা আছে, আপনি কিনছেন 1 শিশি কেমোথেরাপি 70,000 টাকা। ওখানে লেখা আছে তারিখ, মেয়াদ, যে মেয়াদ উত্তীর্ণের সময় 3রা ডিসেম্বর 2025 দুপুর 12টা। কত দাম? 3রা ডিসেম্বর 2025 দুপুর 1টায় কত দাম? কারণ মেয়াদ উত্তীর্ণ, রিজেক্টেড। মুসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন সেটাও রিজেক্ট হয়ে গেছে। পূর্বের সমস্ত দিনকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন, ওগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম এনেছেন সেটার মেয়াদ থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু নেবার সুযোগ নাই।